عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل مولانا। নবীকে মহব্বত করে ভালোবেসে প্রাণকে উজাড় করে সবাই বলি একসাথে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা বালাগাল উলা বিকামালিহি কশাফাদ দুজা বিজামালি حسنت جميع خصاله होना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चिमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमाली हसनत जमीउ खसालिही। मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले, यानी वो शय जिसे अल्लाह मिले। बलगल उला बिकमालिही
كشف الدجى بجماله حسنت جميع خصاله मुअज़्ज़ज़ मोहतरम हज़रात उलमाए किराम मुरब्बियान निज़ाम সত্যের সেনানী যুবক ভাইয়েরা মাসুম ভাইয়েরা পর্দার আড়ালের মা এবং বোনেরা আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তার নিকট লাখো কোটি সানা সুজুদ পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন, মুমিন বানিয়েছেন, মুসলিম বানিয়েছেন, মুত্তাকিন বানিয়েছেন। বিশেষ করে পবিত্র জুমাবার জুমার নামাজ আদায়ের পূর্বে অনেক মুসলমান মুমিন থেকে বাছাই করে অনেক মুসলমান মুমিনের আগেই হায়াতে তয়্যিবা দিয়ে সেহাতে কুল্লিয়া দিয়ে তারই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় তারই ঘরে আসার বসার খোশ নসিব করে দিয়েছেন। বিশেষ করে ঈমানকে মজবুত করার জন্য, তাকওয়াকে মজবুত করার জন্য খোশ নসিব করলেন। যে মনিব এই সুযোগ করে দিলেন, সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি, প্রাণ খুলে সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাই সব, আমরা নবীর জীবনে নিয়ে কথা বলছি এবং নবীদের জীবনে, নবীজির জিন্দেগিতে প্রত্যেক নবীর কাছেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজিজা দিয়েছেন। যুগে যুগে প্রায় নবীর কাছেই আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। আমরা মুজিজা নিয়ে কথা বলবো। তার আগে একটু বলতে চাই যে আমাদের সকলেরই জানা আছে সারা বিশ্বের যারা বিশ্বমড়ল তাদের নির্বাচন হলো, ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো। আমাদের এর আগে আমরা দেখেছি যে হিলারি ক্লিন্টন তারা ক্ষমতায় চলে আসছেন, কিন্তু তারপরেও আবার হলো না। আমিও এর আগে বলেছি যে তারা কোরআনকে মানে, স্বার্থের জন্য মানে, যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষ নারীকে কমান্ড করবে সব জায়গায়, সর্বোচ্চ নেতৃত্বে তারা কখনো নারীকে দেবে না। যদি তারা সর্বোচ্চ নেতৃত্বে নারীকে দেয় তাহলে বিশ্ব নেতৃত্বে তারা থাকতে পারবে না। এটা তারা ভালো করেই বুঝে। যদিও আমাদের উপরে নারীকে চাপিয়ে দিয়েছে তারা বিভিন্নভাবে, কিন্তু তারা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এবারও তো নারী হয়ে যাচ্ছে তাদের কমলা হ্যারিস, কিন্তু না। আমি বলেছি, অনেকে আমাকে প্রশ্ন করেছে, আমি বলছি না, যদি তারা বিশ্ব নেতৃত্ব হারাতে চায় তাহলে তারা তাকে দিতে পারে, আর না হলে দেবে না। ডোনাল্ড ট্রাম্প যতই ম্যাড হোক, মেন্টাল হোক, পাগল হোক, লম্পট হোক, তাকেই দেবে, কারণ তারা বিশ্ব নেতৃত্ব হারাতে চায় না। তাহলে
আমাদের শেখা উচিত নারীকে কখনো মেইন নেতৃত্বে দেয়া যাবে বলেন? নারীকে আপনি ইমাম বানাতে পারবেন না। এই ইমাম মানে আপনি যেই কোনো ক্ষেত্রে নেতা, ইমাম মানে কি নেতা। যেই কোনো ক্ষেত্রেই আপনি আপনার নারীকে, আপনার স্ত্রী হোক, আপনার বোন হোক অথবা আদার যাই হোক না কেন, আপনি তাকে 100% নেতৃত্ব দিতে পারবেন না। এটা হারাম। ইসলামে এটা কি হারাম। স্পষ্ট কোরআনের ভাষ্য, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ মেইন নেতৃত্বে থাকবে। হ্যাঁ, আপনি আপনার স্ত্রী থেকে, বোন থেকে অথবা নারী থেকে আপনি পরামর্শ নিতে পারেন, নিবেন, কিন্তু মেইন নেতৃত্বে তাকে কখনো দেয়া যাবে না। দিলেই সেখানে সমস্যা সৃষ্টি হবে, বরকত চলে যাবে, রহমত চলে যাবে, সেখানে বিভিন্ন রকমের অনৈতিকতা দেখা দেবে, যা আমরা আজ করতে পেরেছি অনেক ক্ষেত্রে আমাদের দেশেও। ঠিক কিনা ভাইরা আমার? এখন মেইন কথা হলো, আমরা যারা আমাদের ফ্যামিলি তো আছে, আমাদের কাছে দোয়া চায়, হুজুর এই ঘরের নারীর অত্যাচারে আর বাঁচি না, স্বামীরা বলে অথবা আদার্স লোকেরা বলে। এখন এই অত্যাচার নির্যাতন এমনি আসে নাই, যেই কোনো ওয়েতে তাদেরকে যখন বেশি অতিরিক্ত আল্লাহ তাআলা যতটুকু বলেছেন এর বাহিরে যখন দেয়া হয়, তখনই তারা অত্যাচার নির্যাতন সব দিক থেকে শুরু করে দেয়। ভাইরা আমার, এজন্য আর যারা একে মানবে না, তাহলে তারা আর রিজালু কাওয়ামুনা আলান নিসা এই আয়াতটাকে অস্বীকার করলো, নাউজুবিল্লাহ। তারা কিন্তু কাফেরের কাতারে চলে যাবে। আল্লাহ মাফ করুক, বলি আমিন। আবারও বলি আমিন। ভাইরা আমার, আমরা কথা বলবো মুজিজা সম্পর্কে। কি নিয়ে বলেন? সবাই বলেন মুজিজা। আজাজা ইউজিজু ইজাজ ফাহুয়া মুজিজ। মুজিজা অর্থ হলো অলৌকিক ঘটনা। অর্থ কি? অলৌকিক ঘটনা, যেটা কোনো মানুষ পারবে না, কোনো জনগণ পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবীদেরকে এই মুজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আর এই মুজিজার বিকল্প শয়তান বের করেছে জাদু। কি বের করেছে? সেহর। এটা হারাম। জাদুবিদ্যা এটা হারাম। এটা হলো শয়তানের পক্ষ থেকে। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আসলো? মুজিজা। আর যারা ওলিউল্লাহ তাদের হলো কারামত। তাদের কি? কারামত। যারা আল্লাহর খাস বান্দা ওলিউল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে কারামত দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রত্যেক নবীদেরকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন, অলৌকিক ঘটনা দিয়েছেন আল্লাহ তাআলা। এটা নবীদের কোয়ালিটি। মুজিজা, চরিত্র এবং বাইয়িনাত, এই কোয়ালিটিগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদেরকে পাঠিয়েছেন। হযরত দাউদ আলাইহিস সালাম, তার মুজিজা ছিল তিনি যখন লোহাকে ধরতেন, চাপ দিতেন, তখন তার মুজিজার কারণে লোহা গলে যেত, পানি হয়ে আঙ্গুলের ফাঁক দিয়ে গড়িয়ে গড়িয়ে পড়ত। সুবহানাল্লাহ। এবং তিনি অস্ত্র তৈরি করতেন এ হাত দিয়ে চাপ দিয়ে, কোনো মেশিন প্রয়োজন হতো না, কোনো ইন্ডাস্ট্রি লাগতো না। তিনি হাত দিয়ে চাপ দিয়ে লোহা, আমাদের দেশে যেরকম ময়দার আটা, ময়দার খামির, আটার খামির যেরকম, ঠিক উনি লোহাকে চাপ দিলে এরকম হয়ে যেত। সুবহানাল্লাহ।
হযরত দাউদ আলাইহিস সালাম তার এই মুজিজাগুলো ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার মুজিজা ছিল তার যে তখ্তে সুলাইমান তখ্ত ছিল, ওটা বিনা ইঞ্জিন ছাড়া পৃথিবীর এই প্রান্তে ওই প্রান্তে মুহূর্তের মধ্যে চলে যেত। সুবহানাল্লাহ। এবং তার আরো মুজিজা ছিল, তিনি পাখির কথা বুঝতে পারতেন, পিঁপড়ার কথা বুঝতে পারতেন, এবং জিনেরা তার কথা শুনতো। সুবহানাল্লাহ। সূরা আন-নামলের মধ্যে তো আল্লাহ তাআলা বললেন যে যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্য বাহিনীদেরকে নিয়ে যাচ্ছেন, তখন পিঁপড়ার রাজা বলছে, এই তোমরা মাসাকিন, তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো। কেন? ওই যে সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসছে, তোমরা পায়ের নিচে পড়ে পৃষ্ঠ হয়ে যাবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম শুনলেন এবং বুঝলেন। সুবহানাল্লাহ বলেন। বোঝার পর তিনি আল্লাহ তাআলার কাছে মাপ চাইলেন, আল্লাহ তাআলা, আমি নবী আর আমার অত্যাচারে অত্যাচারিত হবে পিঁপড়া, আমি মাপ চাই। আল্লাহ তাআলার কাছে তিনি তাওবা করলেন, ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। বলি আমিন। এইটা তার মুজিজা ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম তার মুজিজা ছিল, তিনি যখন অন্ধ মানুষ জন্মান্ধ, তিনি তখন ফু দিতেন, জন্মান্ধ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহইয়াল মাউতা বিইজনিল্লাহ। এবং তিনি মৃত কোনো বস্তুকে, ব্যক্তিকে যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহ তাআলার অনুমতিক্রমে দাঁড়িয়ে যাও, ওটা দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ। তিনি বনের হরিণ এনে জবাই করে খেয়ে ফেলতেন, রান্না বান্না করে, কিন্তু হাড্ডিগুলো যখন বলতেন কুম বিইজনিল্লাহ, ওটা জীবিত হয়ে দৌড় দিতেন। এইটা তার মুজিজা ছিল। ধবল রোগী তিনি যখন ফু দিতেন ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। হযরত মূসা আলাইহিস সালাম তার মুজিজা ছিল লাঠি, এবং আন্ডারআর্ম যখন হাত ঢুকিয়ে দিতেন বের হলে নূর বের হতো। সুবহানাল্লাহ বলেন। তো লাঠি জিজ্ঞেস করা হলো, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ও মূসা, তোমার হাতে এটা কি? আসায়া, এটা আমার লাঠি, এইটা দিয়ে আমি পাতা পাড়ি, আমার বকরিকে খাওয়াই, এটার উপর ভর দেই। ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এটা দিয়ে আমি আরো অনেকগুলো কাজ করি। এই মুজিজা লাঠি যখন মাটিতে বপন করতেন, ওটা গাছ হয়ে যেত। আবার যখন ফেরাউনের সামনে ছাড়লেন, ওটা বিশাল, হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল আকারের সাপ হয়ে গেল। সাপ তো সাপ, এমন সাপ, মুফাসসিরিন কেরাম লিখেছেন ওই সাপের নিচের চোয়াল ছিল জমিনে, আর উপরের চোয়াল প্রায় মনে হয় যেন আকাশে, এত বড় হা করছে। এবং হার সাথে সাথে জাদুকররা যত জাদু করলেন, যত জাদু বানালেন, বাঘ, ভল্লুক,
শৃগাল, কুকুর, তারপর বিভিন্ন রকমের সাপ, বিচ্ছু, সবগুলো মুসা আলাইহিস সালামের লাঠি মার্কার সাপের মধ্যে যাই ঢুকতেছে, হা করে আছে আর ঢুকতেছে। ঢুকতে ঢুকতে সব শেষ, কিন্তু ওই সাপের এক লোকমাও হয় নাই। লোকমা তো বুঝেন, আমরা যে হাত দিয়ে লোকমা দিই, এক লোকমা, ওই সাপের এক লোকমাও হলো না, হা করে আছে। মুসা আলাইহিস সালামের লাঠি মার্কা সাপ হা দেখে ফেরাউন বলে, ও মুসা, তোর পায়ে পড়ি, এইটা থামা, তা না হলে আমি শুদ্ধে, আমার রাজ্য শুদ্ধেই তার পেটের ভিতর ঢুকবে। সুবহানাল্লাহ বলবেন না? ওটাই থামাও তুমি। জাদুকররা বুঝতে পারলো যে আমরা জাদু করেছি, আমাদেরগুলো জাদু, কিন্তু মুসা আলাইহিস সালাম যেটা করলেন এটা কখনো জাদু হতে পারে, জাদু কখনো জাদু খেতে পারে। এটা হলো জাদুর বাবা, না হলে জাদুর দাদা। সুবহানাল্লাহ বলেন। সাথে সাথে ওই জাদুকররা উলকিয়া সিজদা, সিজদার মধ্যে লুটে পড়লেন, সিজদার মধ্যে প্রবেশ করলেন। সিজদার মধ্যে লুটে পড়ল এবং তারা ঈমান নিয়ে আনলো হযরত মুসা আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে আসলো। ফেরাউন দেখে মেজাজ গরম হয়ে গেল, আমি আনছি তোদেরকে লালন পালন করলাম, এত জাদুবিদ্যা শিখালাম, আমার অনেক খরচ, এই মুসার বিরুদ্ধে তোমরা ফাইট করবে, মুসার বিরুদ্ধে তো ফাইট করলে না, তোমরা মুসার পক্ষে চলে গেলে, নাউজুবিল্লাহ। মুসার পক্ষে চলে গেলে কেন? তোমাদের পানিশমেন্ট হবে, শাস্তি হবে। শাস্তি হলো, অর্ডার করে দিলেন, এদের বাম হাত ডান পা কেটে দাও। শাস্তি কি? ডান হাত বাম পা কেটে দাও, অথবা ডান হাত বাম পা বিপরীত দিক থেকে এগুলো কেটে দাও। ওই জাদুকররা কি ভয় পাইছে? জাদুকররা বলে দিলেন, ও ফেরাউন, আমরা এতদিন বুঝতে পারি নাই, আজকে বুঝতে পারলাম তুমি কখনো খোদা হতে পারো না। আনা রব্বুকুমুল আলা, তুমি দাবি করেছো তুমি বড় খোদা, না না, সম্পূর্ণ মিথ্যা। আমাদের হাত কাটো, পা কাটো, যাই তুমি কেটে ফেলো, আমরা তোমার প্রতি আর ঈমান আনবো না, আমরা এক আল্লাহর কালেমা পড়ে নেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। আমরা সবাই পড়ে যেই মজা পেলাম, শুধু হাত পা কাটো, এই মজা আমরা ছাড়ব না, যদি আমাদেরকে মেরে ফেলো তারপরও আমরা আল্লাহ তাআলাকে ছাড়ব না। ফেরাউন অর্ডার করে দিল, এদের শুধুমাত্র হাত নয়, পা নয়, হাত পা কাটার পর এদেরকে ফাঁসিতে ঝুলাইয়া দাও, শুলির মধ্যে দিয়ে দাও। তারা নির্ভয়ে বলে দিল, ফাঁসি দেওয়ার যাই দাও, শুলিতে যা দাও, আমরা এক আল্লাহকে জীবনও ছাড়ব না। সব তাফসিরে আসছে 60,000 জাদুকর সবাই এক আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন, তার লাঠি চলে গেল,
শুধুমাত্র এই লাঠি সাপ হলো তাই নয়, সমুদ্রের পাড়ে গিয়ে দেখলেন সামনে সমুদ্র, পিছনে হলো ফেরাউন বাহিনী। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ এখন কি করব? বলছে লাঠিটা ছেড়ে দাও। লাঠি ছাড়লে সাপ হবে, সাপ দিয়ে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মুসা, লাঠি তুমি ছেড়ে দাও, কি হবে সেটি আমি আল্লাহ তাআলা দেখব। লাঠি ছেড়ে দিলেন। ওই সমুদ্রের মধ্যখান দিয়ে একটা, দুইটা, তিনটা, চারটা নয়, 12খানা রাস্তা হয়ে গেল। গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। রাস্তা তৈরি হলো। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফেরাউন আসলো, বুঝতে পারলো যে এটা আমার জন্য নয়। চোরের মনে পুলিশ পুলিশ আছে নাকি নাই? আছে। ফেরাউন বুঝতে পারলো, কিন্তু না গিয়েও কোনো উপায়। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, একটা মাদি ঘোড়া নিয়ে চলে যাও। ফেরাউনের ঘোড়া নর ছুটলো, পিছনে পিছনে ছুটে সবাই নামলো। নীল নদী মাঝখানে গিয়ে কি করলো? বাস, কোন ফায়াকুন, পানির নিচে পড়ে সব শেষ হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালামের মুজিজা তিনি নিয়ে চলে গেলেন। সেই লাঠি নাই, সেই লাঠি দিয়ে কেউ কিছুই করতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন, তার মুজিজা চলে গেল। হযরত দাউদ আলাইহিস সালাম তিনি চলে গেলেন, তার মুজিজা আছে নাকি? নাই নাই। তিনি, আমরা যতই হাত দিয়ে লোহাকে ধরি, লোহা কি পানি হয়? হয় না, বরঞ্চ আমাদের হাত কেটে যাবে, ঠিক কিনা? ব্যথা পাবো। হাত দিয়ে কখনো আমরা লোহাকে নরম করতে পারবো না। হযরত দাউদ আলাইহিস সালাম চলে গেলেন, তার মুজিজা চলে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি চলে গেলেন, তার তখ্তে সুলাইমানও চলে গেল। বিনা ইঞ্জিনে কেউ আজকে সেই তখ্ত চালাতে পারে না, ঠিক কিনা? হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও চলে গেলেন। জন্মান্ধ কেউ ভালো করতে পারবে না, বরঞ্চ অনেক ডাক্তার আছে ভালো চোখগুলোকে নষ্ট করে দেয়, ঠিক কিনা? জন্মান্ধ তো ভালো হবেই না। হযরত ঈসা আলাইহিস সালাম চলে গেলেন, তার মুজিজাও চলে গেল। আমার ভাইয়েরা, প্রত্যেক নবী চলে গেলেন, মুজিজা নিয়ে চলে গেলেন। কারো মুজিজা পৃথিবীতে নাই। আমার আপনার নবী, বিশ্ব নবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রায় 3000-এর অধিক মুজিজা ঘটেছিল। কতটি? 3000-এর বেশি মুজিজা ঘটেছিল আমার আপনার নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো নবীর জীবনে কোরআনুল কারীম। আমার আপনার নবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চলে গেলেন, কোরআন নিয়ে গেলেন না রেখে গেলেন? রেখে গেলেন। আমার ভাইয়েরা, কোন নবীর মুজিজা বিশ্বের মধ্যে নাই, কিন্তু বিশ্ব নবী, নবী সম্রাট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ মুজিজা কোরআন। নবীজির কাছে যেরকম কোরআন আছে, বিশ্ববাসীর কাছে সেই রকম কোরআন আছে নাকি নাই? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টি দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ঘোষণা করলেন, ও জগৎবাসী, আমি রব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করে দিলাম,
আর কিয়ামত পর্যন্ত এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। এই জন্য কিয়ামত পর্যন্ত কোরআনের একটা অক্ষর, একটা নুক্তা, একটা অক্ষর, নুক্তা, জের, জবর, পেশ কোনো কিছুই চেঞ্জ হবে না, পরিবর্তন হবে না। কিন্তু অন্যান্য কিতাবগুলো চেঞ্জ হয়ে গেছে। ইনজিল, যেটা বাইবেল বলা হয়, পরিবর্তন হয়েছে নাকি হয় নাই? তারা পরিবর্তন করে ফেলেছে। পরিবর্তন করতে করতে এত নিম্নে চলে আসলো, বাইবেলের মধ্যে তারা পুরুষে বিবাহ জায়েজ করছে, নাউজুবিল্লাহ। এইভাবে করে প্রত্যেকটি কিতাব চেঞ্জ হয়ে গেল, তাওরাতও চেঞ্জ হয়ে গেল, কিন্তু কোরআনুল কারীম কখনো চেঞ্জ হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই শ্রেষ্ঠ কিতাব, নবীজির শ্রেষ্ঠ মুজিজা আজকে আমরা বুঝতে পারি না, আমরা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। আমরা শুধুমাত্র কিছু লোক আছি ঢুলে ঢুলে পড়ি, মন্ত্রের মতো পড়ি। না, এই শ্রেষ্ঠ মুজিজা নবীজি রেখে দিয়েছেন, বলেছেন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। আমি তোমাদের কাছে আমার এই শ্রেষ্ঠ মুজিজা কোরআন এবং আমার সুন্নাত রেখে দিলাম। লাং তাদিল্লু, নবীজি বললেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত যদি তোমরা এই শ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীম আঁকড়ে ধরো, নিজের জীবনে বাস্তবায়ন করো, পরিবারে বাস্তবায়ন করো, সমাজে বাস্তবায়ন করো, রাষ্ট্রে বিশ্বে যদি বাস্তবায়ন করো, তাহলে অবশ্যই কখনো তোমরা গোমরা ধ্বংস হবে না। লান তাদিল্লু, লান কেন আসে? সম্মানিত ওলামারা বুঝবেন, নবীজি এখানে লান বলেছেন, তাহলে কখনো মুসলমানদের কোনো পরাজয় আসবে না। লান তাদিল্লু, কখনো আসবে না, কখনো কোনো মুসলমান ধ্বংস হবে না, কোনো মুসলমানের চরিত্র নষ্ট হবে না। লান এই জন্যই আল্লাহ তাআলা নবীর মুখ দিয়ে বের করেছেন। সুবহানাল্লাহ। এই নবীর শ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীম আজকে আমাদের দেশে, আমাদের ঘরে, আমাদের সমাজে কোরআন অবহেলিত। আমার ঘরে কোরআন অবহেলিত পড়ে থাকে আলমিরার মধ্যে, বিভিন্ন জায়গায় ময়লা দিয়ে মাকড়সার বাসা। সত্য না মিথ্যা? ধুলাবালি ময়লা 1 ইঞ্চি পড়ে। নসিব তো আমাদের পড়বে না, কার পড়বে? কোরআনটাকে বুঝলাম না, বোঝার চেষ্টা করলাম না, একটু সম্মান করলাম না। কোরআন যদি নাও পড়তে পারি, যদি তাকিয়ে থাকি, তাকিয়ে যদি চোখের পানি ছাড়ি, তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে না কি করবে না? করে ফেলবে। যদি নাও পড়তে পারি, কোরআনটাকে বুকে ধরলাম, ও আল্লাহ, কোরআনটাকে আমি পড়তে পারছি না, আমাকে পড়ার যোগ্যতা দাও। আল্লাহ তাআলা যোগ্যতা দেবে নাকি দেবে না? দেবে। নবীজির জীবনে 3000 মুজিজা ঘটেছে, এর মধ্যে শ্রেষ্ঠ মুজিজা হলো কোরআনুল কারীম। কেন আজকে মুসলিম জাতির এত অধপতন? কেন মুসলিম জাতি আজকে কথা ঠিক রাখতে পারছে না? উপর দিয়ে একটা বলে, ভিতরে আরেকটা, মুখ দিয়ে একটা বলে, অন্তরে আরেকটা। কেন? আমরা এই শ্রেষ্ঠ মুজিজা কোরআনটাকে আঁকড়ে ধরতে পারলাম না, পারি নাই। যার কারণে এত অধপতন আমাদের দুনিয়ায় সব দিকে চলে আসছে। মুনাফিক মুসলমানের সংখ্যা অনেক বেড়ে গেছে। কোরআনকে আমরা আঁকড়ে ধরি না। কিছু লোক আছে, কোরআন সুবিধাবাদ জিন্দাবাদ। কোরআনটাকে আমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করে নাকি করে না বলেন?
নাউযু বিল্লাহি মিন যালিক। এটা হেদায়েতের একমাত্র গ্রন্থ। এইটাকে কোনো মুসলমান মোমেন যদি অন্য পথে গ্রহণ করে তার উপায় দুনিয়াতেও থাকবে না, আখিরাতেও থাকবে না। ভাইরা আমার, এই শ্রেষ্ঠ মুজিজা কোরআনুল কারীমকে আমরা আঁকড়ে ধরি, বোঝার চেষ্টা করি। প্রত্যেক দিন অন্তত যদি একটা আয়াতে কারিমাও বোঝার চেষ্টা করি, তাহলে আমার জীবনে অনেকগুলো আয়াতে কারিমা আমি বুঝতে পারবো না কি পারবো না? পারবো। সমস্যা হলো আমরা বুঝতে চাই না। এখন এক ধরনের আলেমরা এই কথাও বলে যে কোরআন বুঝবে আলেমরা, আমরা কোরআনের কি বুঝবো? এটা কঠিন জিনিস। কোরআন কি কঠিন না সহজ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। সূরা কমরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন সূরা কমরের মধ্যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জেনেছেন, বুঝেছেন। বান্দা বলবে কোরআন কঠিন, এই জন্য আল্লাহ তাআলা আগেই জানিয়ে দিলেন 1400 বছর আগে, ও আমার বান্দা বান্দিরা, যারা কোরআন শিখতে চায়, কোরআন বুঝতে চায়, তাদের জন্য আমি আল্লাহ তাআলা কোরআন সহজ করে দিলাম। এখানে লাকাদ, ওয়ালাকাদ, লাম একটা তাকিদ, কদ আরেকটা তাকিদ, 4 বার এই কথাটা বললেন আল্লাহ তাআলা। 4 বার। কয়বার বললেন? ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে সহজ করে দিলাম। আল্লাহ বলছেন বারবার লাকাদ, তাকিদ দিয়ে বলেছেন আমি কোরআনকে সহজ করেছি। আর অজ্ঞ সে আলেমরা বলে কি যে কোরআন আলেমরা বুঝবে, আমরা এটা বুঝতে পারবো না। আল্লাহর কথা সত্য না মানুষের কথা সত্য? বলেন। আল্লাহর কথাই সত্য। সুতরাং কোরআন সবাইকে বুঝতেই হবে, কোরআন বোঝার জন্য চেষ্টা করতে হবে। ইলম দিবেন কে? আমার ভাইরা, নবীর জীবনের সব মুজিজা। নবীজি যখন আসলেন, নবীজি মায়ের গর্ভে, তখনও মা আমিনা, সাইয়েদানা আমিনা, তিনি বলেছেন আমি জানি যখন মায়ের গর্ভে সন্তান আসে তখন গর্ভটা ফুলে, কিন্তু আল্লাহর কসম আমার গর্ভ ফুলে নাই, কোনো পেইন ব্যথা আমি দেখি নাই। সুবহানাল্লাহ। এবং তিনি বললেন যে আমি যেদিকে যেতাম সেদিকে গাছগুলো আমাকে সিজদা করত। সুবহানাল্লাহ। এমনকি সাইয়েদানা আমিনা তিনি বললেন যে পাথরগুলো পর্যন্ত আমাকে সালাম দিত। সুবহানাল্লাহ। এমনকি তিনি যেদিকে যেতেন সেদিকে মেশক আম্বরের সুঘ্রাণ। অন্যান্য নারীরা বলা বলি করতে লাগলো, এই বিচার দিল আব্দুল মুত্তালিবের কাছে, তোমার বউ যেদিকে হেঁটে যায়, তোমার পুতের বউ আব্দুল্লাহ তো অনেক আগেই মারা গেল, কিন্তু তোমার পুতের বউ যেই দিক দিয়ে হেঁটে যায় মেশক আম্বরের সুঘ্রাণ, এত আতর, দামি দামি আতর সে কেন ব্যবহার করে? স্বামী মারা গেল তো এগুলো জায়েজ নাই। বিচার দিল। আব্দুল মুত্তালিব তার স্ত্রীকে বললেন, যাও পুত্রবধূকে জিজ্ঞেস করে এই দামি আতরগুলো সে পায় কোথায়, সেন্টগুলো পায় কোথায়, সেখানে এগুলো ব্যবহার করবে। জিজ্ঞেস করলেন, বললেন মা এটা তো আমারও প্রশ্ন। থুতু ফেলে দিলেন, সুঘ্রাণ, মেশক আম্বরের সুঘ্রাণ বের হলো। তখন আব্দুল মুত্তালিবের স্ত্রী বুঝতে পারলেন এইটা তো কোনো সেন্ট নয়, এটা তো কোনো আতর নয়। সাইয়েদানা আমিনা বললেন, মা আমার গর্ভে যখনই সন্তান চলে আসলো ওই থেকে আমার ঘাম থেকে, থুতু থেকে মেশক আম্বরের সুঘ্রাণ বের হয়। এইভাবে করে সব মুজিজা। এমনকি যেদিন নবীজি আসলেন সেদিনও চারদিকে কি
নতুনত্ব সব কিছু। আব্দুল মুত্তালিব তিনি বলছেন, আমার ওই রাত এত ভালো লাগছে, মন ফুরফুরে, খুব ভালো লাগছে। হালিমাতুস সাদিয়া তিনি বললেন, আমি যখন শিশু মোহাম্মদের দিকে তাকালাম, আমার মন এত সাকিনায় ভরে গেল, এত ফ্রেশ, জীবনে আমি কখনো অনুভব করি নাই। সব মুজিজা। এমনকি ওনার গাধা ছিল দুর্বল, যখন তিনি কোলে নিয়ে গাধার উপর উঠলেন, গাধা সবল হয়ে গেল। সুবহানাল্লাহ। এত সবল হলো, যারা আগে চলে গেল তাদেরকে পিছনে ফেলে সামনের দিকে চলে গেলেন। মুজিজা। এবং কি হালিমাতুস সাদিয়া তিনি বললেন, বৃষ্টি হচ্ছে না, কিন্তু শিশু মোহাম্মদ যাওয়ার পর বৃষ্টি হলো এবং চারদিক ঘাসে ভরে গেল, তরুলতায় ভরে গেল। উট, বকরি, দুম্বা সবার খেয়ে হৃষ্টপুষ্ট হলো, সবার দুধ চলে আসলো, এমনকি আমারও দুধ বেড়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা তো টাইম আগিয়ে দিয়েছি, এই জন্য সময় হয়ে গেছে, আজকে আর বলতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দারাজ করলে সামনের জুমায় বলবো ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।